ইসলামের হিস্ট্রি পড়ি, আমাদের হিস্ট্রি পড়ি, বঙ্গ বিজয় থেকে শুরু করে আমাদের হিস্ট্রিগুলো পড়ি, the best warriors were created in this land. Yeah, so we have that in our blood. এবং আমাদেরকে বলা হয় এমন একটা জাতি যাকে কেউ দমায় রাখতে পারে না, যাকে কেউ সারেন্ডার করতে পারে না। ইফ দ্যাট ইজ ইন আওয়ার ব্লাড, আমরা কেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হব? আমরা কেন ডেড কান্ট্রি হব? পলিটিক্যাল সায়েন্সে যখন বাংলাদেশকে আমাকে স্কুলের মধ্যে ক্লাসে পরিচয় করে দেওয়া হতো, বলতো দিস ইজ ওয়ান অফ দ্য ডেড কান্ট্রি। সো আই ওয়াজ প্রোটেস্টিং যে আমাকে ডেড কান্ট্রি কেন বলা হয়। বলছে তুমি চিল্লাইতে পারো, বাট শো মি ফ্যাক্টস, শো মি ফিগার্স ইন দ্য অনলাইন ডাটা যে ইউ গাইজ আর সার্ভাইভিং, ইউ গাইজ আর থ্রাইভিং। আমার তো দেখানোর কোনো উপায় নেই। সো আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম, আমাদের ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে হাউ আর উই গোয়িং টু মেক আ চেঞ্জ। সবসময় কি প্রত্যেকটা জিনিসের জন্য রাস্তায় নামতে হবে? তাহলে কি চেঞ্জ আসবে? চেঞ্জ এমনভাবে আনতে হবে যেন কখনো আমাদের আর রাস্তায় নামতে না হয়। যদি আমার পড়াশোনা করতে হয়, আমি পড়াশোনা করবো, আমি ভালো রেজাল্ট করবো, বাই অটো আমাকে সে আমার পজিশন দিয়ে দেওয়া হবে। আর এই চেঞ্জটা এখন ইনশাআল্লাহ অ্যাটলিস্ট উই ক্যান হ্যাভ অ্যান অপরচুনিটি টু গেট আ প্রপার গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের মানুষটা চাঁদাবাজি নিয়ে চিন্তা করবে না, নিজেরা খাবলাখাবলি করে চিন্তা করবে না, যাদের একটা হিস্ট্রি আছে, যে তারা তাদের আইডিওলজিকে ধরে রাখছে নো ম্যাটার হুইচ সিচুয়েশন ইট ইজ। ওদের ভালো সিচুয়েশনে ওরা ওদের আইডিওলজিকে ধরে রাখছে, ওদের খারাপ সিচুয়েশনে সেটা যদি ফাঁসির মঞ্চেও হয়, দে হ্যাভ নেভার বাউড দেমসেলফ। সো ইউ হ্যাভ দ্য চান্স টু চুজ আ লিডার যারা এই লিনিয়েজকে বিলিভ করে, বিকজ তোমাদের ওয়ারিয়ার চুজ করতে হবে। আমরা একটা কমফোর্ট জোনে নাই, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে নাই যেখানে আমি আরাম করে বসে থাকবো। দিস ইজ আ ওয়ার জোন, যেখানে লিটারেলি ভালো কথা বলার জন্য মানুষের মাথায় গুলি করে ফেলা হয়, যেখানে লিটারেলি ভালো কাজ করার জন্য তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, যেখানে লিটারেলি ইনসাফের কাজ করার জন্য তোমাকে গুম করে ফেলা হয়। উই আর আ ওয়ার জোন। সো ইফ ইউ ওয়ান্ট টু উইন দিস গেম, you have to choose warriors. You have to choose leaders who can fight for you.